অবশ্যই আমি একজন সুন্দর মানুষ। বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হলেন আরুফ খান। আমি তো কখনো আমার টাকা দেওয়ার কোনো নিউজ করা, আমার টাকা দিয়ে আমার কোনো প্রোগ্রাম করা আমি কখনো চাইও নি, কখনো চাইও না, কখনো চাইবও না। এই লোডটা নেওয়াটা আমার জন্য ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি কঠিন। আমাকে নানান রকমভাবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, অপচেষ্টা করা হয়েছে। রিসেন্ট টাইমে যে ঘটনাটা এত বড় দেশে একটা আলোচনা বা তোলপাড় সৃষ্টি করেছে, সেটা টোটালটাই আমি বলবো যে নিছক একটা ছেলে মানুষই কিংবা একটা জ্ঞানের সংকীর্ণতা কিংবা আমি বলবো যে জোর করে একটা প্রোপাগান্ডা ছড়ানোর যেটাকে বলে আর কি, মিথ্যা প্রোপাগান্ডা যেটাকে বলে। দুটো কারণ একটু খারাপ লাগছে। সেটা হচ্ছে আমার বাবা যেহেতু হসপিটালে অসুস্থ, এই সময় এই লোডটা নেওয়াটা আমার জন্য ছিল সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং এবং সবচেয়ে বেশি কঠিন। আমাকে নানানভাবে ছোট করার বা অসম্মানিত করার কিংবা আমাকে থামিয়ে দেওয়ার, দমিয়ে দেওয়ার শত রকম চেষ্টা করেছে। এই বিষয়গুলো এটা পাশাপাশি ঘটেছে, অনেকেই করেছে। সো সেই বিষয়টা আমি একেবারে তীব্র নিন্দা জানাই এবং এটা আমার জন্য একটা ক্ষতি বলবো না, আমি এটা বলবো এটা আমার জন্য একটা খুব অনেক বেশি বার্ডেন ছিল বা লোড নেওয়াটা একটু ঝামেলার ছিল আর কি। আমাকে সেদিন দেওয়া হয়েছিল 25 তারিখের রাতে, সেটা দেওয়া হয়েছিল মোস্ট স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর। একজন স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে আমাকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল দেশের। কিন্তু সেখান থেকেই নেমে এসে আমার মনে হয় কারো কারো জ্ঞানের পরিধির জায়গায় প্রশ্ন থেকে যায়, তারাই হয়তো বা স্টাইলিশ শব্দটাকে সুদর্শন সংজ্ঞায় আখ্যায়িত করে ভিডিও ছাড়ে, নিউজ ছাড়ে। সেটা গিয়ে 27 তারিখে গিয়ে নানান রকম ভাবে বিশৃঙ্খলাভাবে নিউজ হয়ে ছড়িয়ে যায় এবং নানান পোস্টার হয়ে বেরিয়ে যায়। আমি প্রথম ফেসবুকে দেখলাম যে একটা পোস্ট যে বাংলাদেশের সেরা সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হলেন আরুফ খান। ভাবলাম অন্যান্য অনেক কিছুই তো আমাদের সামনে আসে, আমার পোস্টার আসে সেরকম কিছু একটা, কিন্তু এটা রাতারাতি দেখি পার আওয়ারে জিনিসটা বাড়ছে এবং একদিনের মধ্যেই দেখলাম যে দেশের জাতীয় ডেইলিজগুলো, জাতীয় টিভি চ্যানেলসগুলো বা আদার্স মানে স্টাবলিশ সব নিউজ পোর্টালগুলো আমাকে নিয়ে খুব প্রত্যেকে তর্ক বিতর্ক করছে। একদল বলছে না তিনি সুদর্শন পুরুষ, একদল বলছে তিনি সুদর্শন পুরুষ না। একটা কন্ট্রোভার্সি বা যুদ্ধ বিতর্ক শুরু হয়ে গেল। আমি কোনটা গ্যাদার করেছি বা কোনটা আমার মধ্যে ওন করি বা কোনটা আমি আমাকে বলি, সেটা আমি আমার জাজমেন্টে বা আমি আমার প্রশংসা করব না। তবে এতটুকু বলতে পারি আমি একজন সচেতন নাগরিক, আমি একজন সুস্থ মস্তিষ্কের মানে কি বলে এটাকে, একজন শিল্পী, একজন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ এবং আমি প্রচণ্ড রকমের মানুষকে সম্মান ভালোবাসা দিতে জানি এবং আমি আমার জ্ঞান মতে বা আমার জানা মতে আমি কোথাও কখনো ভুল স্টেপ বা ভুল কথা, ভুল তথ্য ছড়াই না, ভুল কথা বলি না, ভুল কথা লিখি না। মানুষকে সবসময় পজিটিভ জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করি এবং তাদের কাছ থেকে পজিটিভ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করি। সর্বোপরি একজন মনে করি যে আমি একজন ভালো মানুষ। আমি সুদর্শন সেটা একবারও বলবো না। তবে যেহেতু আল্লাহর সৃষ্টি, আমি মনে করি আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। সেক্ষেত্রে ডেফিনেটলি আমার গুণাবলী, আমার সব কিছু মিলিয়ে অবশ্যই আমি একজন সুন্দর মানুষ।